বাংলা নববর্ষ উপলক্ষে আমার কুকিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমার সুবিধার্থে আমি কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নেব। আলুগুলো যখন হালকা একটু গরম থাকবে তখন আলুগুলো ম্যাশ করে নেবেন, তাহলে আর আলুগুলো দানাদার থাকবে না। আর আলু ভর্তা কম বেশি সবাই বানাতে পারে। আজকে আমি আলু ভর্তা বানাবো। যেহেতু সামনে পহেলা বৈশাখ, তাই পহেলা বৈশাখের জন্য ছোটখাটো কিছু আয়োজন। আলুগুলো আমার ম্যাশ করা শেষ হয়ে গেছে। এবার আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর 3টা শুকনো মরিচ দিচ্ছি। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, তাই কমিয়ে দিলাম। আলু ভর্তা কিন্তু ঝাল বেশি হলে মজা লাগে না, অল্প ঝালে আলু ভর্তা বেশি টেস্ট হয়। বাঙালির সবচেয়ে বেশি পছন্দ আলু ভর্তা আর পান্তা ভাত। এবার পেঁয়াজ আর আলু একসাথে করে মেখে নেব, আর সামান্য পরিমাণ কিছু সরিষার তেল দিয়ে আমি আলু ভর্তাটাকে আবারও মেখে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার আপনার পছন্দের সবচেয়ে মজার আলুর ভর্তা। এই আলুর ভর্তাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে আমি ছোট একটা ইলিশ মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর কিছু রসুন বাটা দিয়ে আমি ইলিশ মাছটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছটা কিন্তু ছোট, কিন্তু এর স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে। আর পান্তা ভাত দিয়ে ইলিশ মাছটা খেতে কি যে মজা লাগে, যারা খেয়েছে তারা বুঝতে পারবে, আর যারা খাননি তারা এক্ষুনি খেয়ে নিতে পারেন। প্যানে কিছু পরিমাণ তেল দিব, তেলটা হালকা একটু গরম হয়ে আসলে হলুদ মরিচ দিয়ে মাখানো সেই ইলিশ মাছটা আমি দিয়ে দেব। এবারে মাছটাকে আমি উল্টিয়ে দিব, আর আগুন কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে নিচ থেকে পড়ে যেতে পারে। মাছটা আমার ভেজে নেওয়া শেষ। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এবার মাটির একটা হাঁড়ি নিলাম, আর কিছু ভাত আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এতক্ষণে সবাই বুঝতে পেরেছেন, যেহেতু কয়দিন পর পহেলা বৈশাখ, তাই পহেলা বৈশাখ উপলক্ষে সবার জন্য পান্তা ইলিশের রেসিপিটা নিয়ে এলাম। এবারে পান্তা ভাতে 1/2 চামচ দিচ্ছি লবণ, আর 2টা শুকনো মরিচ ভেঙে আমি গুঁড়ো করে দিচ্ছি। শুকনো মরিচ ছাড়াও কিন্তু আপনি পান্তা ভাতটা খেতে পারবেন, শুকনো মরিচটা দিলে পান্তা ভাতটা বেশি ভালো লাগে। এবার চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে ভাতটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর কয়েক ঘন্টা পর আমি আবারও ফিরে আসছি। এবার ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে আমার এই পান্তা ভাতগুলা। এখন কিন্তু বৈশাখ মাস চলে এসেছে, আর মেলাও বসেছে চারদিকে। আপনার মেলা থেকে সুন্দর পাতিল, প্লেট, চামচ এগুলো কিনে নিয়ে আসতে পারেন। এটা কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে না, কোনো মেহমান আসলো এভাবে মাটির প্লেটে যখন সার্ভ করবেন তখন খুবই সুন্দর লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার পান্তা ইলিশ, আর সাথে আলু ভর্তা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতে যে কি যে ভালো লাগবে, না খেলে বুঝতেই পারবেন না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।